মিয়ানমার থেকে নাফ নদী পথে বাংলাদেশে মাদক পাচারের সময় 2,40,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় 3 মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে টেকনাফ 2 বিজিবির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে একটি বড় ইয়াবার চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং বিভিন্ন কৌশলগত স্থানে টহল দল মোতায়েন করা হয়। গভীর রাতে টেকনাফের জালিয়ার দ্বীপ ও সোয়ার দ্বীপের মধ্যবর্তী জলসীমায় 3 জন সন্দেহভাজন ব্যক্তিকে সাঁতরে আসতে দেখে বিজিবির টহল দল অভিযান শুরু করে। অভিযানের সময় মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সাথে থাকা বস্তাগুলো নদীতে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে সাঁতরে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নদীতে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে 2,40,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। অধিনায়ক আরও জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় 3 পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের জাদিমোড়া গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আব্দুর রহিম ওরফে বাদশাহ, দমদমিয়ার নূর আলমের ছেলে মোহাম্মদ আয়াজ এবং ইসমাইলের ছেলে জসিমউদ্দিন। বিজিবির অধিনায়ক জানায়, মাদক প্রতিরোধে বিজিবি জওয়ানরা সদা সীমান্তে কড়া নজরদারি রাখছে। ভবিষ্যতে সীমান্তে যে কোনো অপরাধ ও অপতৎপরতা ঠেকাতে বিজিবি সর্বদাই প্রস্তুত।